কতক্ষণ ধরে বসে আছি, এখনো আসছে না উনি। কখন আসবে? মা, আরে বাবা আসিফ, তুই? হ্যাঁ মা আমি। আরে বাবা, তুই এইখানে কি করিস? তুই এইখানে কিভাবে আসলি? মা, তোমারে ফলো করতে করতে আমি না আরে বাবা, তুই এটা কি বলতেছিস? তুই যে এখানে আসছিস এটা যদি ওরা জানে তাহলে তো আমার সংসার ভেঙে যাবে। মা, তোমার ছাড়া আমার ভালো লাগে না, তোমার ছাড়া আমি থাকতে পারবো না মা। বাবা, তুই কিসের জন্য এখানে আসছিস বলতো? আমি না তোর খালামণির বাসায় রাইখা আসলাম। মা, আমি ওইখান তো পলে আসে উঠছি। জানো মা, আমি না সারাদিন কিছু খাই নাই। কি কইতাছিস বাবা? আমি না সকালবেলা খালা বাবার সাথে পলাইছি। বাবা, কি কইতাছিস তুই? বাবা, তুমি এখানে কেন আসছো বলো তো? বাবা, তুমি এখানে আইসো যদি এটা কেউ দেখে তাহলে আম্মুর সংসার ভেঙে যাইবো। মা, মা তোমার সাথে আমার ভালো লাগে না মা, তুমি কেন আইসো এনে? হ্যাঁ, চলো না মা, আমি যাই গা। তোমার সাথে ভালো লাগে না মা, তোমার সাথে আমি থাকতে পারবো না মা। বাবারে, কি করব? আমি তো নিরুপায় ছিলাম, কিছু করার ছিল না। আচ্ছা বাবা, তুমি একটা কাজ করো, তুমি ওইখানে লুকাই থাকো। কেউ যদি দেখে তাহলে আম্মুর অনেক বকাঝকা করবো, আম্মুর সংসারটা ভেঙে যাবো। তুমি এটা করো না বাবা, একদম চুপচাপ থাকো, ঠিক আছে? মা, আমার না প্রচুর খিদা লাগছে, আমার দুটো খাওয়ান দাও। বাবারে, এখন তো আম্মুর কাছে খাবার নাই। আচ্ছা, তুমি ওইখানে গিয়ে লুকাও, আমি একটা ব্যবস্থা করবো নি। যাও, তুমি এখানে যাও। বাবা, চুপ, একদম চুপ করে থাকো। কি ব্যাপার, আপনার আসতে এত দেরি হলো কেন? আসলে বাড়ি ভাড়ার লোকজন তো। আর দেখো, আমি তোমার তো ভালোবেসে বিয়ে করছি। আর আমি একটা অবিবাহিত ছেলে, তোমার তো আগে বিয়ে হয়েছে। এখন বাড়ির সবাই জানছে না, জানার পরে চিল্লাচিল্লি করতেছে। সবাইকে একটু ম্যানেজ করে আসতে দেরি হয়ে গেছে। তুমি কিছু মনে করো না। না, কিছু মনে করিনি। আসলে আমার বাবা মা দুজনে ভালো, কিন্তু কথা হলো বাবা একটু রাগী বেশি, বুঝছো? তুমি সবাইকে একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। তোমার হ্যাঁ, সবাই আদর করবো। আপনার বাবা মা তো আমার বাবা মাই। আসলে একটা কথা কি, মানে তোমাকে আমি যেদিন দেখছি না, আমি তোমার সত্যি তোমার প্রেমে পড়ে গেছি। তার জন্য তুমি বিবাহিত নবিবাহিত মানে এটা আমি কিন্তু জাজ করতে চাই না, সত্যি বলতেছি। বুঝতে পারছি। মানে তোমাকে এক দেখাতে আমার অনেক ভালো লাগছে, সত্য কথা। কাশি দিল কে? আরে কাশি? কি বলতেছো? কোনো কাশি শব্দ নাই তো, আমি তো কোনো শব্দ পেলাম না। আরে আমি তো শুনলাম আমার নিজের কানে। আরে না, আপনি বোধহয় ভুল শুনছেন। আচ্ছা, যাই হোক, বাদ দাও। না, এটা তো আমার ভুল হওয়ার কথা না। আর এমনিতে আমার বাসায় তো কোনো বাচ্চা পোলাপান নেই, কাশি দিব কে? এই, না, কেউ না, হয়তো অন্য রুম থেকে আর কি কাশি টাশি দিতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি বাসর করেন না। আচ্ছা ঠিক আছে। এটা অনেক গরম। এই এই ছেলেকে, এই ছেলেকে। এই ছেলে, এই ছেলেকে আমি কিভাবে বলবো? এই ছেলেকে আমি চিনি না। মা, তুমি এটা কি বলতেছো? আমার চিনো না মানে? এই এই ছেলে তোমাকে মা বলতেছে, সত্যি করে বলো এই ছেলেকে, সত্যি করে বলো। আমি কিভাবে বলবো? আমাকে কেন মা বলতেছে? আমি জানি নাকি? এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো। তুমি এখানে কি করো? হ্যাঁ, আর নাম কি তোমার? বাড়ি কোথা তোমার? আমার নাম আসিফ। তোমার নাম আসিফ, তা তো ঠিক আছে। তুমি এইখানে কিভাবে ঢুকলা? আর এখানে কি করতেছো তুমি? কথা বলতেছো না কেন? আজকে আমাদের বাসরাত,
আর আমাদের রুমের ভিতরে এই ছেলে এসে তোমার মা বলে ডাকছে, আমি তো কোনো কিছু বুঝতেছি না। মানে কি কাহিনী, কি বলবো তুমি? এই ছেলে, সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি এখানে কি করো? এখানে কেন আসছো? আমার আম্মুর কাছে আইছি। আম্মুর কাছে আসছো মানে? এটা আমার আম্মু লাগে। কি ব্যাপার, এই ছেলে কি বলতেছে? হ্যাঁ, আমি জানি তোমার বিয়ে হয়েছে আর একটা, কিন্তু এটা তো আমি জানতাম না তোমার একটা সন্তান আছে। এই কথা তুমি আমার কাছে কেন লুকাইছো? কথা বলতেছো না কেন তুমি? দেখেন, আমি আপনার এই কথাটা বলি নাই ভয়ে। আমি ভয় পাইছি যদি আপনি সব কিছু চাই না যান, তাহলে যদি আপনি আমার বিয়ে না করেন। দেখেন, বিশ্বাস করেন, আমি না আপনার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, তার জন্য আমি বলতে পারিনি। প্লিজ আমার মাফ করে দেন। ভালোবাসা বলে ঠিক না? তুমি আমার সাথে প্রতারণা করতেছে, এটা ভালোবাসা বলতেছে? এটা ভালোবাসা বলে? জানো, হ্যাঁ, তুমি জানো কত কষ্ট করে আমি আমার বাবা মাকে ম্যানেজ করছি, আমি আত্মীয় স্বজনকে ম্যানেজ করছি আমি। আর এখন যদি তারা শোনে যে তোমার একটা সন্তান আছে 10-12 বছরের, তখন কি হবে জানো তুমি? আমার বাবা আমাকে বাসা থেকে লাথি মেরে বাসা থেকে বের করে দিব। দেখো, আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না। দেখেন, দেখেন, আপনার দোহাই লাগে, আপনি এমন কথা বললেন না। আমি তো একটু অসহায় মাইয়া, আপনি তো জানেন আমার পৃথিবীতে কেউ নাই। আমার মা বাবা বিয়ে দিয়েই মরে গেছে, আমার স্বামীরাও মরে গেছে। এখন আমি কি করুম কোন? আপনি যদি আমার সাথে এরকম করেন, আমি কই যাবো, কার কাছে যাবো? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। প্লিজ, প্লিজ, আপনার আল্লাহর দোয়াই লাগে, আপনি এরকম করেন না। আপনি এই অসহায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েন না। দোহাই লাগে, দোহাই লাগে আপনার। আপনি আমারে আর আমার ছেলেরে গ্রহণ করে নেন। আপনি বিশ্বাস করেন, আমি আমার ছেলের এখানে আনতে চাই নাই। ওর খালামনির বাসায় রেখেছিলাম, কিন্তু কিন্তু ও পলায় এখানে চলে আসছে। বাচ্চা মানুষ তো বোঝে না। প্লিজ আপনি আমার মাফ করে দেন, মাফ করে দেন। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? তুমি এটা কি মানা সম্ভব? এটা আমি কখনোই মানতে পারবো না, কখনোই মানতে পারবো না। আমি একটা অবিবাহিত ছেলে, তুমি বিবাহিত একটা মেয়ে, তোমাকে বিয়ে করছে ভালোবাসা। তারপর এখন দেখতেছি বাসরকারী আইসা তোমার একটা 10-12 বছর একটা ছেলে আছে। এটা যদি মানুষ জানাজানি হয়, আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, আমার বাপে আমাকে জুতা পিটে করে বাসা থেকে বের করে দেবো। আমি এটা কোনোদিনই পারবো না। আমি দেখেন, আমরা তো বিয়ে করে ফেলছি, বিয়েটা তো হয়ে গেছে। তাছাড়া সব থেকে বড় কথা, আপনি তো আমাকে ভালোবাসেন, আমিও তো আপনাকে ভালোবাসি। হয়তো হয়তো পার্থক্য এটাই, আপনি অবিবাহিত আর আমি বিবাহিত। আমার একটা ছেলে আছে। আচ্ছা, যে হয়তো আমি বিবাহিত, এটা যাই না, আপনি আমার বিয়ে করতে পারছেন। আমার একটা ছেলে আছে, এটা আপনি মানতে পারবেন না বলেন? দেখো, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। তুমি একটা বিবাহিত মেয়ে, তারপর তোমার আমি ভালোবেসে বিয়ে করছি। এখন তোমার এই সন্তান আমি কিভাবে মেনে নেবো বলো? তুমি একটাবার বলো, এটা কি মানা সম্ভব? আচ্ছা, ঠিক আছে, আপনি যে হয়তো আমার সন্তান সহ আমার মেনেই নেবেন না, তাহলে আপনি আমার 2-3টা দিন সময় দেন। আমি এই 2-3 দিনের মধ্যে আমার সন্তানরে কোনো এতিমখানায় দিয়ে আসবো। কিন্তু তাও তাও আপনি আমারে আপনার বাসা থেকে বের করে দিয়েন না। দেখেন, আমার না থাকার কোনো জায়গা নাই, আপনি আমার বাসা থেকে বের করে দিলে আমার কোনো উপায় থাকবো না, উপায় থাকবো না। বাবা আসিফ, এইদিকে আসো বাবা। বাবা রে, ও বাবা, তুমি আর পাগলামি করো না। হ্যাঁ, মা যা বলে তাই শোনো। তোমারে 2-3 দিনের মধ্যে কোথাও রাইখা আসবো, তুমি এখন থেকে ওইখানেই থাকবা। না মা, আমি তোমার সাথে কোন জায়গায় যাবো না মা। বাবা রে, বাবা পাগলামি করিস না বাবা, পাগলামি করিস না। ওইখানে তোমার মতো আরো অনেক ছেলে মেয়ে আছে, ওদের সাথে তুমি একসাথে খেলা করতে পারবা, ওইখানে তুমি ভালোই থাকবা। আর আমি আমি তোমার মা গিয়ে মাঝে মধ্যে তোমারে দেখে আসবো, দেখে আসবো তোমারে। তুমি কান্না করো না বাবা, কান্না করো না, তুমি একদম ভালো থাকবা, ওইখানে ভালোই থাকবা তুমি। বাবা রে, ও বাবা, তুমি এখন আম্মুর রুম থেকে চলে যাও। আমি এত রাতে কই যাবো মা? বাবা আসিফ,
কি হলো? ওরে আবার ডাকলেন কেন? দেখো, আমি তো একটা মানুষ, আমি তো আর অমানুষ না। এতটুকু বাচ্চা মানুষ এই রাত্রেবেলা কোথায় যাবে বলো? তোমার যদি তুই ভালোবাসা বিবাহ করতে পারছি, গ্রহণ করতে পারছি, আমার সন্তানটা আমি গ্রহণ করতে পারবো, ওরে ভালোবাসতে পারবো। আজ থেকে আমি ওর বাবা, ও আমাদের সন্তান, আমাদের কাছে থাকবে। তুমি তুমি সত্যি কইতেছো? হ্যাঁ, আমি সত্যি বলতেছি। সবই তো ঠিক আছে, কিন্তু ও ঘুমাবে কোথায়? আরে তুমি বোকা নাকি? ও আমাদের কাছে ঘুমাবে আজকে। আমাদের কাছে মানে? হ্যাঁ। কোথায়? তুমি ওদিকে চাপ, আমি দেখাইতেছি। বাবা তুমি এখানে আসো, মাঝখানে আসো। শো, এখানে শো, বাবার কাছে শো। এই যে আহো তাড়াতাড়ি আহো। এই ছেড়া, তুই আর বাড়ি কি করস? কোথায় যাস? এই চোটর নেই। এই চুরি করতে ঢুকছস? কোথায় ঢুকছস? এই কত টাকা কি লিগা? এবার সম্বন্ধে তোমার কি? ঢুকছো কেমনে বাড়ির মধ্যে? এই ছেড়া, কত আসো লিগা? বাবা এই এ পিছিকে সোমার ভিতরে এই যে নোংরা করে নিয়েছে, নাস্তা চালা পাইতেছে। আবার তোমার জ্বলা দোষ কি লিগা? কেন এটা? আসলে আব্বা ও আমাদের সন্তান। কি বুঝি না? ও আমাদের সন্তান। হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? এত বড় পোলা তুই কালকে বিয়ে করছস, পোলা এলো কই থেকে তোর? কি আসমান ফাইটটা পড়ছে? হ্যাঁ, আমি তো বুঝলাম না কি কাজ। মাথা খারাপ হয়ে যায়নি বিয়ার পরে? মাথা ঠিকই আছে। আমার পোলা কয় মাথা ঠিক আছে। তোমার পোলার মাথাটা এই সেমরি খাইছে। এই তুই কইছস তোর বড় বিয়ে হয়েছে আগে একটা, মাইনা নিছি, কিন্তু এই যে এতটা পোলা আছে এটা তো কষ্ট নাই। কি রে, কথা আসতে গেলি গা? আসলে আব্বা আসলে বাবা এই এই মুহূর্তে তোর বউরে আরে বাচ্চার বাসাতে বাড়ি কর। আব্বা, আব্বা দোয়া লাগে আপনার। আব্বা আপনি এই কাজটা করেন না। আমি তো এতিম মানুষ, অসহায় মানুষ, আমার বাচ্চাটা অসহায়। আব্বা এই কাজটা করেন না। এই কোথায় যাবো? এই পা সরো, আব্বা না। পা সরো। আব্বা আমার তো মা বাপ কেউ নাই আব্বা। এই আমি তোমার আব্বা না, আমি তোমার আব্বা না, সরো বেরো। এ হাঙ্গাইলা সারি, আমার পোলারে বলায়া বলায়া বিয়ে করছস তাবিজ তো না কইরা না? আবার লগে একটা দামড়া পোলাও জুটাইছস আমার বাড়িতে বাইরা। এই বাইরা, তুইও বাইরা। এই বাইরা যা। আরে বাবা কত বড় বাট পারে এই জানি, এত বড়টা পোলা আছে, পোলাতে আবার হাঙ্গা কইতে মন চাইছে না? এই। মিথ্যা কথা কইয়া বাইরে হইতে বাইরা বাইরা। বাবা মা তোমরা এমন শুরু করছো, আমি বললাম তো কোনো কিছু। কি করব কি করব? তুই আমার পোলা, একটা অন্যায় করছো মাইনা লইছি, বিয়ে হয়েছে মাইনা নিছি, কিন্তু এত বড় পোলা এটা যখন এলাকার মানুষ জানবো আমি এলাকায় মুখ দেখাইতে পারব? হ্যাঁ, যে বেসরকারি এত বড় পোলা হয়ে গেছে গা। দেখেন আব্বা, ও একটা অসহায় মেয়ে, আমি ওর ভালোবেসে বিয়ে করছি, আর ওর সন্তান আছে। আমি যদি মানতে পারি তাহলে আপনাদের সমস্যা কি? তোর সমস্যা না থাকলে আমার সমস্যা আছে, আমার সমস্যা আছে, কারণ সমাজ নিয়ে চলতে হয়, সমাজ চলাফেরা করি, বুঝছ না? তো এ হুনছো তোমার পোলা কয় কি? হ্যাঁ, এই সেলিটা আছে না তোমার পোলাটার মাথারা খাইছে তাবিজ তো না কইরা। এই যে বুইয়ের দামটা সেরার সুদা মাইনা লইছে। গাদর বলে কোনো অসুবিধা নাই কা? রাস্তাঘাটে আমরা মুখ দেখামু কেমনে? এই চুপ থাকো। আম্মা তুমিও মানে আবার লগে লগে শুরু করে দিলে। এই এই আমার দিকে তাকাইটা আমার বাড়ি, আমার বাড়ি, আমি যেটা কমু ওইটাই চলবো। এই দুটারে আমার বাড়িতে এক্ষুনি বের করবি, বের কর। আব্বা ওরা কোথাও যাইব না, এখানে থাকবো। যাইব না মানে? এখানে থাকবো মানে? তা আমি এখানে আছি, আমার স্ত্রী সন্তান কোথায় যাইব? এইখানে থাকতে পারবো না, এইখানে থাকতে পারবো না, এটা আমার বাড়ি, আমি যা বলবো এইটা তো শুনতে হবে। বের কর এই দুটারে। আমি ওদেরকে বের করতে পারবো না। দেখছো তোমার পোলা কি কয়? ভালোবাসা একবার উতলায় পড়তাছে। কয়দিন পর ভালোবাসা জামার ফাঁক দিয়ে পলাইবো। তুই পারবি না? না এটা কাজ কর, তুইও বাইরা, তুইও বাইরা আমার সাথে থেকে। আমি মনে করি আমার কোনো পোলা নাই, পোলা মরে গেছে গা, ঠাটা বইরা মরে গেছে গা, বাইর বাইরে থাকলি গা। ঠিক আছে আব্বা, আমার স্ত্রীর সন্তান যেহেতু আমার এই বাড়িতে ঠাই হইব না, তাহলে আমি এখানে আর থাকবো না, চলে যেতেছি আমিও। আমি ওরে বিয়ে করছি, আর ওর সন্তান আর ওকে আমি কোথায় তাড়াই দিব? ঠিক আছে আব্বা, আমি যেহেতু ওকে বিয়ে করছি আর তোমরা মানিয়ে নিতে পারতেছো না, তাহলে আমি চলে যেতেছি। আমি ওকে বিয়ে করছি, ওর সন্তানের দায়িত্ব নিছি, ওর দায়িত্ব নিছি, আমি এখন ওদেরকে কোথায় বের করে দেবো? দেখছো এই হাঙ্গাইলা সেরি আমার পোলাটার মাথা
একবারেই ভালো মতো খাইছি। শোনো আম্মা, ও আমার মাথা খায় না, আমার মাথা ঠিকই আছে। ঠিক আছে, তোর মাথা ঠিক আছে না? আমার মাথায় খারাপ হয়েছে। এলা বাইর, আমার বাড়িতে বাইর। চলো। দাঁড়াও, তুমি আমার জন্য, আমার সন্তানের জন্য তোমার ফ্যামিলি ছাইড়া দিবা, তোমার মা বাবাকে ছাইড়া দিবা? হ্যাঁ দেমু। যে মা বাবা তার নিজের সন্তানের সুখ শান্তির কথা চিন্তা করে না, তাদের কাছে থাকার থেকে না থাকাই ভালো। চলো। না, তোর সুখ শান্তি আমরা দেখতে পারি না। তুই বাইরা, তুই বাইরা যা, বাইরা যা। একদিন হয়নি বিয়া করছস, বউ একবারে বউয়ের কাপড়ে ফিরে গেছে। যা বাইরা, বাইরা, বাইরা আমার বাসাতে বাইরা। বড় বাট পারছে দেখছো? হ্যাঁ, 8-10 বছরের পোলা।